আশেপাশে কেউ নেই, একটুও দেরি করা যাবে না। এই সুযোগটাই কাজে লাগাতে হবে। বেশি দেওয়া যাবে না, এইটুক দিলে কাজ হয়ে যাবে। আশেপাশে তো কেউ নেই, আবার না কেউ নেই, এইটুকু হলেই হচ্ছে। এইবার এই সুযোগে পুশ করে দিই। এই এই তুই কি করতেছিস? কই ভাই, কিছু না। এই কিছু না মানে? আমি দেখলাম তুই গরু কি ফুটলি, দেখি তোর হাতে কি। কিছু না তো। কিছু না মানে তোর হাত সামনে নিয়ে আয় দেখি। ওরে আল্লাহ রে, এ তো ইনজেকশন। আরে ভাই চুপ কর। তুই এই ইনজেকশন পুশ করেছিস? দাঁড়া, আমি এখনই যে কাকারে কব। না না, আমার কথা শোন ভাই, তুই কইস নে, আমার কথা শোন। এ ভাই, এটা কিন্তু মেলা দামি ইনজেকশন। এই ইনজেকশন গরুরে একবার পুশ করলি 6 মাসে খাওয়াই পড়ায় যা করতে পারবি না, একবার এই ইনজেকশন করলি 1 মাসে ওই রেজাল্ট পাওয়া যাবে। এই জন্য এই ইনজেকশন আমি পুশ করেছি ভাই। এই ইনজেকশন আমাদের অস্ত্র এলাকায় কোনো জায়গায় পাওয়া যায় না। আমি মেলা কষ্ট করে এক জায়গাতে ম্যানেজ করেছি। আল্লাহ দিলে এইবার দেখিস আমাদের এই গরু একদম মোটা তাজা হয়ে যাবে। আরে ভাই থাম দিনি, এবারে খুশিতে গদ গদ হয়ে পড়তেছে। এ তোর কিটা দেশে এ যুক্তি যে তোর 6 মাসের দাম 1 মাসে দিয়ে দিচ্ছে আর গরু মোটা তাজা হয়ে যাবে, শালার বলদ। আরে ভাই হ্যাঁ, তুই জানিস নে আমার এই গরু 1 মাস পরে কোন জায়গায় যাই আর আজকে কিরকম আছে তুই দেখে নে। এই ইনজেকশন সম্পর্কে তোর কোনো ধারণা নেই, 1 মাস পরে তুই দেখে নিস নে। আরে রাখ তুই, আন্দাজে না জানে শুনে এইভাবে গরু ট্রিটমেন্ট করানো ঠিক না। এই গরুর যদি কিছু হয় তাহলে তুই কি করবি, শালার বলদ। থাক তুই, আমি চলে গেলাম। হায় রে পাগল, এই ইনজেকশনের মর্ম তো তুই বুঝবি না পাগল। আমার এই গরু মোটা তাজা হয়ে যাবে, দ্বিগুণ দাম হবে, তখন বুঝতে পারবি। কয় লাখ টাকা বেচবো তখন শুধু টাকা টাকা দেখবি। আমার কি ক্ষতি হয়ে গেল রে ভাই, আমার এত সুন্দর গরুটা আমি নিজ হাতে শেষ করে দিলাম। আমি কি করলাম রে ভাই।